নমস্কার, সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত। আমি তৈরি করে ফেললাম সাবুর কাস্টার্ড। এটা আপনারা যদি দেখেন ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এখানে আমি 2 কাপ সাবু নিয়েছিলাম, ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে দিলাম, সাবুটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ভালো করে আবার ছাঁকনির মধ্যেই ধুয়ে নেব। এখানে আমি এটা ছেঁকে নিচ্ছি, এর মধ্যে ঠান্ডা জল ঢালবো। এটা কিন্তু আমি ফ্রিজের জলে ধুচ্ছি। সুন্দর দেখুন, সব ছাড়া ছাড়া হয়ে গেল। কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এবার এটা গুলে নেব। একটু দুধ দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। এটা গুলে রেখে দিলাম। এখানে আমি 500 ml দুধ নিলাম, এটা অন করে দিলাম। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কাস্টার্ডটা দিয়ে নাড়তে থাকবো। আর এর মধ্যে দেবো একটু চিনি। দুধটা ঘন হয়ে গেছে, ব্যাস এবার একটু নাড়বো। গ্যাসটাকে অফ করে দিলাম। এখানে আমি সাবুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই কাস্টার্ড মিল্কটা। এটাকে ভালো করে মিক্সড করব। এখানে এবার আমি আস্তে আস্তে কিছু ফল দিয়ে দেব। কলা, খেজুর, আম, আপেল, এগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু। ভালো করে মিক্সড করে নিয়ে ফ্রিজে ঘন্টা দুয়েক রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, তৈরি হয়ে গেল সাবুর কাস্টার্ড। এটা উপোসের দিনে খুব ভালো যাবে, যারা ভাত টাত খান না উপোসের দিনে এটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এটা এমনিতেও খাওয়া যাবে এবং ব্রেকফাস্ট হিসেবে তো খুবই ভালো যাবে এটা খাওয়া। তো অতি অবশ্যই আপনারা করে দেখবেন। ভালো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বার করলাম। এটা হচ্ছে সাবুর কাস্টার্ড, অতি অবশ্যই আপনারা করবেন।